আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন, জমিনের উপর যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে, বাকি থাকবে কেবলমাত্র তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহামহিম ও উচ্চ মর্যাদা সম্পন্ন। অর্থাৎ এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ থাকবে না, এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ থাকবে না, শুধুমাত্র মহান আল্লাহ তাআলা ব্যতীত, মহান আল্লাহ তাআলা ছাড়া, তার সত্তা ছাড়া এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ থাকবে না। তিনি তার সৃষ্টিকে নিশ্চিহ্ন করার পর সকল সৃষ্টিকে বা সকল প্রাণীকে আবার জীবিত করবেন। মহান আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকে তিনি ধূলিসাৎ করে দিবেন, ধ্বংস করে ফেলবেন। ধ্বংস করার পর আবার সকল মানুষ বা প্রাণীর মধ্যে তিনি আবার কি দিবেন? জান ফিরিয়ে দিবেন এবং চিরস্থায়ী জীবন দান করবেন। আর তখন তিনি ঈমানদারদের প্রতি দয়াময় হবেন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। সব কিছু তিনি কি করে দিবেন? নিচ্ছিন্ন করে দিবেন, কোনো কিছু রাখবেন না, সব কিছু ধ্বংস করে ফেলবেন। আবার তিনি সব কিছুর উপর কি দিবেন? জীবন দিবেন, জীবন দান করবেন। তিনি সকলের মধ্যে রূপ ফিরিয়ে দিবেন। আবার তিনি ঈমানদারদের প্রতি দয়াময় হবেন। যারা ঈমানদার ছিল, দুনিয়াতে থাকা অবস্থায় ইবাদত বندگی করেছিল, কোরআন ও হাদিস মোতাবেক জীবন যাপন করেছিল, তাদের উপর তিনি রহম করবেন, তিনি দয়া করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতে লাগলেন, ইন্নাস সাআতা লাতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইউমিনুন। অবশ্যই কিয়ামত সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নাই, অথচ অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না। জবাব বলুন না নাউযুবিল্লাহ। মহান আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতে লাগলেন, কিয়ামত অবশ্যই অবশ্যই আমি কিয়ামত কি করব? আয়োজন করব, কিয়ামত সংঘটিত হবে। কিন্তু এই কথা অধিকাংশ মানুষ কি করে না? বিশ্বাস করে না। যেমন যদি বিশ্বাস করত তো মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, আমি তোমাদেরকে ওখানে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য, আমি তোমাদেরকে ওখানে অন্য কোনো কাজের জন্য পাঠাইনি, ইবাদতের জন্য পাঠিয়েছি। তো দুনিয়াতে যারা ইবাদত করবে না, মহান আল্লাহ তাআলা যেদিন কিয়ামত সংঘটিত করবে, ওই দিন তার দরবারের মধ্যে অপরাধী হয়ে যাবে। তো যদি বিশ্বাস করত মহান আল্লাহ তাআলা যে আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করবেন, কিয়ামত সংঘটিত হবে, বিচার হবে, ওখানে যদি আমরা যদি সাফল্য অর্জন করতে না পারি, আমরা যদি ওখানে বিচারের মধ্যে যদি আমরা যদি সফল হতে না পারি, জাহান্নামে আমাদের যেতে হবে, এই বিশ্বাসটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা তো দুনিয়ার মধ্যে ইবাদত ছাড়া কোনো কথাই বলতাম না। তো মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, কিয়ামত অবশ্যই অবশ্যই কিয়ামত কি হবে? সংঘটিত হবে। কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না, বিশ্বাস করে না। সেজন্য কিয়ামত যে সংঘটিত হবে, এটা আমাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। রাখার নামই হলো ঈমান। তো বিশ্বাস, শুধু বিশ্বাস রাখলে হবে? কাজে পরিণত করতে হবে। মহান আল্লাহ তাআলা তার কোরআন এবং হাদিসের মোতাবেক জীবন যাপন করতে হবে। মহান আল্লাহ তাআলা হাদিস এবং কোরআন মোতাবেক জীবন যাপন করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া হাবিব
আল্লাহ।